আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো আমি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। গত ভিডিওতে আমি যে কেনাকাটা করতে এসে চলে গেছিলাম, কেনাকাটা করতে পারিনি। আজকে সেই ভিডিওটা নিয়ে আসছি। আমি আবার একদিন কেনাকাটা করার জন্য গেছিলাম, সেই দিনই ভিডিওটা বানানো হয়েছে। দুঃখের বিষয় একটাই, সেটা আমি কেনাকাটা করতে গেছি, সেইখানে ভিডিও করা অ্যালাউ নেই, এজন্য ভিডিও করতে পারিনি। তো কেনাকাটা শেষ করে ওভারব্রিজ পার হচ্ছিলাম, তখন থেকে শুরু করেছি। কারণ আমি যখন ভিডিও করার জন্য ভিতরে ক্যামেরা অন করেছিলাম, তখন বলছে যে ভিডিও করা যাবে না। তো যাই হোক, কী কেনাকাটা করলাম সেটা তো অবশ্যই দেখাবো তোমাদের। আর জায়গাটা অনেক সুন্দর ছিল, এই জন্য একটু ভিডিও করলাম। আর এখানে আমার বর বাইকে তেল উঠাবে, তার জন্য এই তো এতটা লাইন। এইখানে তেলের লাইন দেয়া, এখানে তেল উঠানো শেষ করে আমরা আর এক জায়গায় যাব। সেখানেও একটু মোটামুটি, খুব বেশি নয়, হালকা পাতলা কেনাকাটা আছে, সেখানে শেষ করব। আর এইখানে লাইনে প্রায় আমাদের আধা ঘন্টা কেটে গেছিলো এই লাইনটাতে। এত ভিড় হয় এই জায়গায় প্রত্যেকটা দিন। যেই দিনে আমি এখানে কেনাকাটা করতে গেছি, সেই দিনে এখানে তেল ভরাইছে ও। আর এতটা লাইন পার করে 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 গিয়ে তারপরে তেল ওঠানো লাগছে। এই জায়গাটাতে এত চাপ থাকে। যাই হোক, আমরা আবার যাচ্ছিলাম অন্য একটা জায়গায় কেনাকাটা করার জন্য। তো দেখতে থাকো তোমরা আমরা কি কিনি আর কোথায় কোথায় যাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিবে, কমেন্টস করবে প্লিজ। এই জায়গায় যেখানে আমি এখন কেনাকাটা করার জন্য আসছি, এই জায়গাটাতে প্রত্যেক দিন ঈদ সমতুল্য ভিড় থাকে। ঈদের মতো, ঈদের সময় যেরকম মার্কেটে মানুষের গাদাগাদি অবস্থায়, একজনের সাথে আরেকজন লাগালাগি ধাক্কাধাক্কি, ঠিক এই জায়গাটাতে এরকম। মানে রাস্তার দুই পাশে মার্কেট, ভিতরেও আছে। আর রাস্তা দিয়ে হাঁটার জায়গা থাকে না, এতটা ভিড়। আমি এই পর্দাগুলো কিনছিলাম, সেটাই দেখাচ্ছি। অনেক সুন্দর ছিল কালারটা, রুমের কালারের সাথে ম্যাচিং করে নিয়েছিলাম। তো যাই হোক, অনেক সুন্দর পর্দার দোকানটার সব রকমের ছিল। একদম নর্মাল দাম থেকে শুরু করে হাই লেভেল দাম পর্যন্ত এদের এখানে পর্দা পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর ছিল পর্দা কালেকশন। তো আমি 10 পিস পর্দা নিয়েছিলাম এদের এখান থেকে। অনেক ভালো সুন্দর পর্দাগুলো, যেগুলো মানে ওখানে শো করা আছে সেগুলোও সুন্দর, এই নিচেরগুলোতে আরও বেশি সুন্দর ছিল। যাই হোক, এখানে পর্দা কিনতে গিয়ে একটা জিনিসই আমার লাগলো, সেটা মানুষের ব্যবসার ক্ষেত্রে কত কোয়ালিটি না। আমরা যেই জিনিসটা কিনলাম সেই জিনিসটা একই রকম জিনিসই যারা 2 পিস 1 পিস করে নিচ্ছে, তাদের কাছে আরও 30, 40, 50 টাকা পর্যন্ত বেশি বিক্রি করতেছে চোখের সামনে। এই যে এতটা ভিড় এইখানে প্রত্যেকটা দিন। আমি যেদিন গেছি এইখানে, এটা আমাদের 10 নম্বরে হোপ মার্কেট, এত ভিড় থাকে অল টাইম। এরকম গাদাগাদি ঈদের মতো। ঈদের সময় তো আরও বেশি হয়, কিন্তু প্রত্যেক দিন নর্মাল যে মার্কেটগুলোতে ঈদের সময় যে ভিড়টা হয়, ঠিক সেই রকম ভিড় হয়। তো কেনাকাটা শেষ করে আমরা আসছিলাম খাওয়া দাওয়া করার জন্য। যাই হোক, প্রত্যেক দিনই একই রকম জিনিস দেখাতে ভালো লাগে না। অনেক কিছুই কিনছিলাম, কিন্তু পর্দার ওইখানে ভিডিওটা করতে পারছি। বাদ বাকি সময়ে আমি ভিড়ের যন্ত্রণায় মোবাইল বের করতে পারিনি, কখন কোন দিক থেকে কে এসে নিয়ে দৌড় দেয়, এই জন্য। যাই হোক, আমি মোরগ পোলাও নিয়েছিলাম আর আমার বর নিয়েছিল তেহরি। তো দুইজনেরই আলাদা আলাদা নিয়েছিলাম। তো বাচ্চা যেটা পছন্দ করে তাকে সেটাই খাওয়ানো হচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বাসার দিকে রওনা দিয়েছিলাম। তোমাদেরকে এর আগেও বলেছি আমরা বিরিয়ানি লাভার, আমার বাচ্চারাও বেশি। আমি আগে এতটা পছন্দ করতাম না, বিয়েবাড়িতে গেলে খেতেই পারতাম না, কিন্তু এখন পারি মোটামুটি আর কি।
আর আমি ভিডিও করতে গেলে আমার একটাই প্রবলেম, সেটা হচ্ছে লজ্জা। এই তো খাওয়া দাওয়া আরও অনেক কিছু নেওয়া হয়েছিল, খাওয়া শেষে ঠান্ডা ঠান্ডা সব খাওয়া হয়েছিল, কিন্তু ভিডিও করতে পারিনি। সেটা হচ্ছে ভিডিও করতে গেলেই দেখতেছি এ তাকায় আছে, এদিক থেকে ও তাকায় আছে, যে আমি কী করতেছি পাগলের মতো, খাওয়া বাদ দিয়ে ভিডিও করে যাচ্ছি। তো এই জন্য ভিডিও পুরোপুরি করা হয় না, মোটামুটি এদিক থেকে একটু ওদিক থেকে একটু, এইটুকু দিয়েই আর কি মেকআপ করার চেষ্টা করি। এদিকে আমার ছোটো মেয়ে হচ্ছে কি জানি নিয়ে বাবার সাথে কমপ্লেন করতেছে যে এইটা নেবো ওইটা নেবো, তোর বাবা বলতেছে আগে খাও তারপর সব কিছু নিয়ে দেব। ও এখানে খেতে আসলে বেশি খায় হচ্ছে শশা, আর একটু একটু খাবে সাদাটা, মানে ঝাল খেতে পায় না এই জন্য। তেহেরি শেষ করার পর ওর আরেক প্লেট মোরগ পোলাও নিয়েছিল। এদিকে আমার বড় মেয়েটা লেগ পিস নিয়ে টানাটানি করতেছে, খুব পছন্দ করে লেগ পিসটা। আমি মুরগি রান্না করলেও দুইজনের জন্য লেগ পিস রাখতে হয়, খুব পছন্দ করে। তো আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়েছিলাম বাসার দিকে। আর কেনাকাটা কি কি করলাম অবশ্যই আমি বাসায় গিয়ে দেখাবো, তো তোমরা দেখতে থাকো আমি কি কি কিনলাম সিএসডি থেকে, মানে সুপার শপ থেকে কি কি নিয়েছিলাম ওগুলো তো ভিডিও করা হয়নি, তো বাসায় গিয়ে দেখাবো কি কি কিনেছি, তো তোমরা দেখতে থাকো। কেনাকাটা করলাম এগুলো দেখানোর জন্যই সব গুছাইছি। শীতের সব কিছু কেনা হয়েছিল, বিস্কিট, ক্রিম, শ্যাম্পু, সাবান, হিম, তারপরে হচ্ছে কফি, তেল, বিস্কিট 2-3টা ছিল, চকলেট, পেস্ট, ব্রাশ, কি প্রয়োজনীয় যা যা আর কি লাগে ব্যবহারের জন্য। একটা চকলেট নেওয়া হয়েছিল বাচ্চাদের জন্য, আমার মেয়ের তো খুব পছন্দ এইগুলো চকলেট। তো শ্যাম্পু নেওয়া হয়েছিল ক্লিয়ার, স্প্রে নেওয়া হয়েছিল একটা, রিমোটের ব্যাটারি নেওয়া হয়েছিল, কফি, সাবান তো এরা পায়, তারপরেও হচ্ছে কাপড় কাচার জন্য সাবান নেওয়া হয়েছিল, পেস্ট নেওয়া হয়েছিল, যাই হোক অনেক কিছু নেওয়া হয়েছে, বাচ্চাদের পেস্ট, তারপরে বিস্কিট, অনেক কিছুই কেনা হয়েছিল, লোশন, এই বল সাবান, এগুলো চাকা। চকলেট বিস্কিটটা আমারও খুব পছন্দের, আমার মেয়েদেরও খুব পছন্দের। আর একটা বিস্কিট ছিল পটাটা, এটাও খুব ভালো লাগে। এটা ছিল একটা হচ্ছে কি বলে এটাকে, চুইনগাম ছিল, এটা ভীম ছিল, লিকুইড ভীম। যাই হোক আরও অনেক কিছু কেনা হয়েছিল, তেল, বাচ্চাদের কাপড় চোপড় ছিল, শীতের জন্য কিছু কাপড় কেনা হয়েছিল, নেভিয়া সফট ক্রিম কিনছিলাম। আর একটা সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে এটা, এই বিস্কিটটা অনেক ভালো ছিল, খেতে অনেক স্বাদ ছিল, ভালো লাগছে খুব। টিস্যু নেওয়া হয়েছিল, যাই হোক অনেক কিছুই, তোমরা দেখতে থাকো।
এখানে বাচ্চাদের কাপড় খুব সফট ছিল আর সুন্দর, দেখতেও অনেক সুন্দর ছিল। উপরের ওই বডিটাতে হচ্ছে চিকেন কাপড় দেয়া ছিল, এই জন্য আরও সুন্দর লাগতেছিল। ভিডিওতে এতটা কালার ভালো আসতেছে না, কিন্তু কালারটা আরও সুন্দর, অনেক সুন্দর ছিল। এটা তো বড় মেয়ের জন্য নেওয়া হয়েছিল। আর আরেকটা এই ডিজাইনেরই হলুদ কালার, শুধু কালারটা চেঞ্জ, একই ডিজাইন। এটা হচ্ছে ছোট মেয়ের জন্য। এদের যখন ড্রেস কেনা হয় তখন দুজনেরই একই রকমই কেনা হয়, শুধু কালার চেঞ্জ থাকে। যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে একটু ভিন্নধর্মী হয়, একটু ভিন্ন থাকে, কিন্তু কালারই সেম সেম প্রায় ম্যাক্সিমাম সময়। এই তো আরেকটা নেওয়া হয়েছিল, কালার সেম ছিল বাট ডিজাইনটা একটু আলাদা ছিল। এটার মধ্যে একদম জরির কাজ ছিল, সুন্দর ছোট ছোট বল দেয়া ছিল। এটা অনেক ভালো, হাই গলা ছিল এটা। আর একটা নেওয়া হয়েছিল এই কালারে, একই রকম পাওয়া যায়নি, এই জন্য কালারটা সেম। সবগুলোই অনেক সুন্দর হয়েছিল। আর বিশেষ করে মেয়ে বাচ্চার ড্রেস কিনতে গেলে তো আমার শুধু কিনতেই মন চায়, অনেক ভালো লাগে। মেয়ে বাচ্চাদের ড্রেস অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাওয়া যায়। ছেলেদের কিন্তু এতটা ভালো ডিজাইনের হয় না, ওদের শুধু ওই শার্ট প্যান্ট একই রকমের সব। কিন্তু মেয়েদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে, অনেক সুন্দর সুন্দর কালার থাকে, এই জন্য দেখতেও অনেক ভালো লাগে। যাই হোক, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য, দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, নিজেদের যত্ন নেবে, আর একটা লাইক এবং কমেন্টস করবে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। একটা লাইক করলে এবং একটা কমেন্টস করলে মানুষের মনে আরও আশা জাগে, ভালো ভিডিও দেওয়ার ইচ্ছা হয়। প্লিজ একটা লাইক কমেন্টস করবে, তার সাথে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।